আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি 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 তোমাদেরকে আজকে কেমিস্ট্রি ক্লাস নিব। কেমিস্ট্রির প্রথম টপিকটা হচ্ছে রসায়নের পরিচিতি। তো রসায়নের পরিচিতি আমরা এটা একটু লিখে নেই। প্রথম টপিকটা হচ্ছে রসায়নের পরিণতি। রসায়নের পরিচিতি। আমাদের প্রথম কাজ হচ্ছে রসায়নটা বোঝা। রসায়ন কাকে বলে? রসায়নটা বলে বিজ্ঞানের যে শাখায় পদার্থের তিনটা জিনিস ভাইয়া। কি কি? তিনটা। পদার্থের ধর্ম, গঠন এবং রূপান্তর। কি ভাইয়া? তিনটা। রূপান্তর, এই তিনটা জিনিস। রসায়নটা কি? বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম, গঠন, রূপান্তর, এই তিনটা জিনিসকে বলে হয় রসায়ন। রসায়নটা কি? বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম, গঠন, রূপান্তর। আবার বলতেছি, পদার্থের ধর্ম, গঠন, রূপান্তরকে কি বলে? রসায়ন বলে। তো এখন রসায়ন সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। এটা প্রাচীনকাল থেকে হয়েছে। রসায়নের মাধ্যমে আমরা সবকিছু জানি। যে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করি, এটাও কিন্তু একটা রসায়নের উপাদান। যে পেস্টটা হয়, এটাও রসায়নের উপাদান। তো সকল কাজে আমাদের রসায়নের ব্যবহারটা লাগে আর কি। তো আমাদের প্রথমে জানতে হবে যে রসায়ন প্রথম শুরু হয়েছে কোন মৌলের মাধ্যমে। প্রথম মৌলটা হচ্ছে তামা। আমাদের প্রথম মৌলটা কি? তামা। তামাটা কি? এটাকে CO, এটা তামা। এটা হচ্ছে প্রথম ধাতু। কি? প্রথম ধাতু। আমাদের এটা জানতে হবে, প্রথম ধাতু। প্রথম ধাতু। তাহলে আমাদের রসায়নটা শুরু হয়েছে কার মাধ্যমে? তামার মাধ্যমে। খ্রিস্টপূর্ব, এটা লিখে নাও, এটা লিখতে হবে। খ্রিস্টপূর্ব 3500 অব্দে, খ্রিস্টপূর্ব 3500 অব্দে টিনকে SN দ্বারা প্রকাশ করে টিন এবং কপারকে গলিয়ে আমরা ব্রোঞ্জ আবিষ্কার করেছি। কি আবিষ্কার করেছি? ব্রোঞ্জ। তো আমরা ব্রোঞ্জ আবিষ্কার করেছি কিভাবে? দেখো, আবার বলতেছি, খ্রিস্টপূর্ব 3500 অব্দে টিন এবং কপারকে গলিয়ে আমরা কি আবিষ্কার করেছি? ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ দিয়ে ভালো মানে অস্ত্র তৈরি করা হতো। প্রাচীনকালে মানুষ কিভাবে শিকার করতো? ব্রোঞ্জের মাধ্যমে শিকার করতো। তো এটাও আসতে পারে, ব্রোঞ্জের মাধ্যমে কি করতো? শিকার করতো। মানুষ যে শিকার করতো, পশু পাখি শিকার করতো কার মাধ্যমে? ব্রোঞ্জের মাধ্যমে। আমি আরেকবার বলে নেই যে রসায়ন কাকে বলে। রসায়নটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম, গঠন এবং রূপান্তর, এই তিনটা জিনিস। ধর্ম, গঠন, রূপান্তর। প্রাচীনকালে মানুষ সর্বপ্রথম যে মৌলটা ব্যবহার করছে তার নাম হচ্ছে কপার। এটা হচ্ছে সর্বপ্রথম ধাতু। খ্রিস্টপূর্ব